আজকে আমার এক পোষ্য সারমেয়কে নিয়ে কিছু তোমাদের কাছে বলার রয়েছে। অনেক দিন ধরেই দেখছি আমার অন্নদাত্রীকে উল্টো পাল্টা নাম নিয়ে দিনের পর দিন কথা বলে চলেছে। ঝ্যাকানি ন্যাকানি চ্যাকানি কী সব পরপর নাম দিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলেই চলেছে। কেন সারমেয়, কেন? আমার পোষ্য সারমেয় কাঁধে ব্যাগ তুলে নিয়ে এসে আমার সংসার নষ্ট করিয়ে দেওয়া সারমেয়, কেন এগুলো কেন তুমি বলছো? তুমি জানো না সে আবার অন্নদাতা। লোকে বলছে তুমি নাকি আমার জীবন দিয়েছো। আরে তারা মূর্খ। যদি অন্ন না পেটে পড়ে তাহলে সেই জীবনটা থাকতো কি করে? আর জীবন দেওয়ার কথা, এসব কথা কিন্তু ওই বুজরুকবাজরা যারা রয়েছে কপালে সি লাগানো, তারা কিন্তু বলবেন না। কারণ ও এসছে নিজের স্বার্থে এই কারণেই এসছে, কারণ নিজে লজ্জা করবে। আর মাঝে মাঝেই আমার বাড়ি বলে বেরিয়ে পান্থনিবাসে ঘুরে বেড়াবে। তো নিজের লজ্জার জন্য এসছে। ও কন্টিনিউ নিজে মজ মস্তি করবে পান্থনিবাসে, আর আমার নাম করে নিয়ে বেরাবে। এর আগেও দুজনের নাম করে ও বেরাতো বাড়ি থেকে, কারণ জানো মাতালটা এগুলো সহ্য করে না। আর তুমি আমার পোষ্য সারমেয়, তুমি বারবার এক কথা কি বলছো বারবার, যে আমার সাথে 10-12 জনের নাম জুড়িয়ে যায়। আরে আমি হ্যান্ডসাম হাঙ্ক, আমার নামে 10-12 জন কেন, আমার নামে 50-100 জনের নাম জড়াবে। তোমার তাতে কি? তোমার পৈতৃক প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আর তুমি এইসব কথা তুমি বলছো, তোমার মুখে মানায় তোমার মুখ দেখেছো আয়নায়? কালশিটে পড়া, চোখে মরচে পড়ে গেছে, আরো কোথায় কি পড়েছে ভগবান জানে, তাও তুমি এখনো পান্থনিবাস যেতে ছাড়ো না। দিনের পর দিন নাম নিয়ে বলো ক্ষমতা থাকলে, তোমার পশ্চাতে ক্ষমতা থাকলে তুমি নাম নিয়ে বলো, তার ক্ষমতা তো নেই। হ্যাঁ, দিনের পর দিন তুমি কি বলতে ছেড়েছো? তুমি ভালোবাসো করে সোশ্যাল মিডিয়ায় জাহির করছো। কি ভালোবাসা দেখাচ্ছ? লোক যদি ভালোবাসে এরকম করে বারবার বুজরুকি মেরে পাবলিককে বলতে হয় না যে ভালোবাসি, দর্শক এমনি বুঝতে পারবে ভালোবাসি। তো তোমার কি ভালোবাসা? তুমি তো বাঁশ নিয়ে আমার পেছনে দৌড়াচ্ছ। আমার যে গোপন ডেরা ছিল, তুমি বলছো কিছু বলবে না, তুমি বলেই চলেছো। তুমি আমার গোপন ডেরা নিয়ে তথ্য খুলে দিলে, যে গোপন ডেরা রয়েছে। তুমি তথ্য খুলে দিলে যে আমার ভাইকে এবারে বিয়ে দিতে হবে। তুমি তথ্য খুলে দিলে, যা পারছো তথ্যের পর তথ্য তুমি খুলে যাচ্ছ, আর বলছো তুমি কিচ্ছু বলবে না। হ্যাঁ, একটা সীমা থাকে, তুমি সীমা উল্লঙ্ঘন করেছো। তুমি মনে করো না তোমার ঘরের মাতালের মতো আমি, কারণ আমার পেছনেও দাঁতাল এখন রয়েছে। আমাকে যেমন ওঠাবে তেমন উঠবো, যেমন বসাবে তেমন বসবো। অধিকারের মধ্যে ঢোকার চেষ্টা করবে না। তুমি আমার ফ্যামিলির কেউ নও। তুমি পোষ্য সারমেয় হিসেবেই থাকবে। অনেক সহ্য করেছি তোমার এইসব নাটক। বলবো না করে একটার পর একটা বাঁশ দিয়ে যাচ্ছ। জানো না আমি কতগুলো বাঁশ চারদিকে নিয়ে ঝাড় গাছের মধ্যে বসে রয়েছি, হাতে হ্যারিকেন নিয়ে। তারপরেও দিন রাত একই জিনিস চালিয়ে যাচ্ছ, একই জিনিস বলে যাচ্ছ। লজ্জা করে না তোমার মুখ থেকে আমায় এসব শুনতে হবে যে আমার 10 জনের সাথে নাম জোড়াচ্ছে? হ্যাঁ, ভাম একখানা, আমার থেকে 20-25 বছরের বড়। দর্শক ভাবতে হয়তো 50, ও বাবা এ তো 55-60-এর কাছাকাছি। হ্যাঁ, লজ্জা করে না? আমার সাথে কন্টিনিউ এইরকম ধরনের ব্যবহার করে যাচ্ছে, আর বুজরুকি দিয়ে ভিউয়ার্স গুলোকে মোল্ড করার চেষ্টা করছে, আমাকে বাঁশের পর বাঁশ দেওয়ার চেষ্টা করছে। বুঝি না। আর কি কথা বলছো তুমি যে আমি কাকে খুশি করার চেষ্টা করেছি? ক্ষমতা থাকলে নাম নাও। কাকে খুশি করার চেষ্টা করেছি? নাম নাও। সেরকম কিছুদিন আগে যেরকম একজন বললো তুমি ওই বাংলাদেশের জারজটাকে দিয়ে তুমি ভিডিও করাচ্ছ, সেও যেমন নাম বলতে পারিনি, সেরকম তোমার ক্ষমতা থাকলে তুমি নাম নাও, যে আমি কাকে খুশি করতে চাইছি। বলো, নাম বলো। বলবে কি করে? কর্মর কিছুই তো ঠিক নেই। যাই হোক, সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরাবার চেষ্টা করবে না, কারণ আমি এখন হ্যান্ডসাম, আমার প্রচুর সাহস, ঝুঁকে গানে এই সালা। ঠিক আছে, পুষ্পারাজ আমি। ঠিক আছে, তো আমাকে ঝোঁকাতে এসো না, আমি কিন্তু খোকা যাই হোক বললাম, বাড়াবাড়ি একদম নয় কিন্তু। ঠিক আছে, বাড়াবাড়ি একদম নয়। আমাকে ঝোঁকাতে এলে আমি কিন্তু ধোকা দিয়ে দেবো। ঠিক আছে, ভালোবাসা কেন এত অসহায়, মনে প্রেম ব্যথা যেন দেখা দেয়।
সব আছে, এই পথে শুধু আমি নেই। গেল পিয়া রে, পিয়া রে, পিয়া রে, কাঁদে মোর কাঁদে পিয়া রে, পিয়া রে, পিয়া রে, বেচুরে, বেচুরে। আমি জোরে কাঁদতেও পারছি না। কাঁদার স্বপ্ন মাতাল যদি পায়, কাঁদার শব্দ বুঝবে বেচুর সাথে আমার চক্করটা ফিক্স। মন খুলে যে একটু কাঁদবো সেটাও পাচ্ছি না। তোমাকে বারবার বারণ করছি, আমার ভালোবাসা, আমার মুখের ভাষা তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না আমার এই মনে কি রয়েছে তোমার জন্য, কতটা কি রয়েছে। আমি চাই না, আমি চাই না, আমি চাই না তুমি তুমি ভুলে গেছো সেই তারাপীঠের দিনগুলো। তুমি ভুলে গেছো, ভুলে গেছো, তুমি ভুলে গেছো। কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? আমি জানি, আমি জানি তোমার কষ্ট কোথায় হয়েছে, কেন হয়েছে কষ্ট আমি জানি। তোমার ছোলা গুড় আর ভাল লাগছে না, তোমার নলেন গুড় খুব ভাল লাগছে। এতদিন তুমি রুটি দিয়ে ছোলা গুড় খেতে, এখন তুমি নলেন গুড় খাবে। আমি জানি, আমি জানি তোমার কোথায় ব্যথা হচ্ছে, আমি জানি। তুমি একবার নিয়ে আসতে, আমি তোমার ব্যথা সারিয়ে দিতাম টিপে টিপে। তাই বলে নলেন গুড়, তুমি আজকে ঝোলা গুড়কে অপমান করছো। জানো না আমি কতটা কি সহ্য করেছি, আমি তোমার ভালোবাসা পেতে, তোমার পাশে যেতে আমি কত কি সহ্য করেছি। আমার মাতালটা সব বুঝতে পেরেছে, মাতালের সাথে কাজলাও সব বুঝে গেছিল। কাজলা আমি সেটিং করে ভুলভাল বুজরাং বুজরুং দিয়ে বুঝিয়েছিলাম, তুমি আমাকে মাঠে মেরে দিলে। তোমার আমার এ কুল যাচ্ছে, ও কুল যাচ্ছে। কত স্যাক্রিফাইস করেছি আমি, তুমি জানো না। আজকে চিৎকার করে আমি কাঁদতে পর্যন্ত পাচ্ছি না। পাশের থেকে যদি মাতাল জানতে পারে যে আমি কাঁদছি, ওর যে সন্দেহটা সেটা 100% পরিণত হয়ে যাবে। সন্দেহ তো নয়, সত্যিকারের একখানা জিনিস ওর কাছে পরিষ্কার হয়ে যাবে।
আমি কোনোদিন আমি যেই কেঁদে দেখালাম, তোমরা কিন্তু কেউ আমায় ফোন করে ডিস্টার্ব করবে না, আমাকে কেউ ফোন করে জানতে চাইবে না, কেউ ফোন করবে না আমাকে। আমার কিন্তু কোনো দল নেই, ফোন করে জানাতে চাইবে না যে আমার দল আছে। যাক, চাই করো, নিজের ভালোটার দিকে দেখো। জানি তোমার আজকে নলেন গুড় তুমি পেয়েছো। যখন তোমার কেউ ছিল না তখন ছোলা গুড় ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, নলেন গুড় হয়েছে দামি। ঠিক আছে, কেউ ফোন করবে না আমাকে, কেউ ফোন করবে না।